বন্ধুরা, বর্ষাকাল আমাদের গাছের জন্য যতটা ভালো তার থেকে বেশি ক্ষতিকারক এর জন্য বলছি, গাছ এত বেশি বেড়ে যায় যে সামলানো কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে যায়। তাছাড়া কিন্তু ছত্রাকের প্রচুর আক্রমণ হয়, পোকামাকড়ের প্রচুর আক্রমণ হয়। গাছে পোকা লাগলেও আপনারা ইনসেক্টিসাইড দিতে পারবেন না, যদি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না পোকামাকড়েরও। তো আমার এই গাছটা দেখুন, এটা হলো মাধবীলতা বা রঙ্গন ক্রিপার। তো এই গাছটা এতটা ঝোপালো হয়ে গেছে যে এর ভেতরে মাটিতে প্রচুর পিঁপড়ে বাসা করে ফেলেছে। আমি প্রথমে বুঝতেই পারিনি, যেহেতু গাছটা ঢাকা ছিল আর কন্টিনিউ আমাদের এখানে 1.5 মাস ধরে বৃষ্টি হচ্ছিল, তো তখন এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো যাই হোক, দেয়াল থেকে অনেকগুলো লাইন দিয়ে পিঁপড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি দেখে ভাবলাম কোথা থেকে আসছে, তো দেখলাম এইখানে সব লুকিয়ে বাসা করে আছে। আর যেহেতু গাছটা অনেক বেশি ঝাঁকড়া হয়ে গেছে বা দেখাই যাচ্ছে না, মাটিটা কভার হয়ে গেছে, আর বৃষ্টির জন্য অনেক মুশকিল হয়ে যাচ্ছে এখন ভিডিও শ্যুট করাও। আমি নর্মালি আমার গাছে সবসময় যখন প্রতিস্থাপন করি নিমখোল অবশ্যই মেশাই। তো নিমখোল মেশানোর পরে 6 মাস পরে রিপিট করি। কিন্তু যেহেতু অনেক বেশি বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, তো যদিও নিমখোলেতে মিশিয়ে আছি, তো সেইগুলো কিন্তু সবই, তার যে বেনিফিটগুলো নিমখোলের সবই কিন্তু ভেসে চলে গেছে। তো আজকে আবার যেহেতু এত পিঁপড়ে দেখেছি, তার জন্য এখানে 3 মুঠো মতো নিমখোল দিয়ে দিচ্ছি। কারণ কি, আমার এই যে টবটা দেখছেন, এটা অনেক বড় একটা টব আছে, তো এতে লাগানো আছে। আপনাদের সঙ্গে যখন বসিয়েছিলাম গাছটা তখন শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমি এই গাছের চারিপাশ থেকে দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু মাটিটাকে খুঁচে দেওয়ার মতো পজিশন নেই, যেহেতু মাধবীলতা গাছের নিচের দিকে অনেক গাছ ছড়ানো আছে। তো সেই জন্য আমি মাটিটাকে খুঁচে মেশাবো না। আপনাদের জায়গা থাকলে অবশ্যই মিশিয়ে দেবেন যদি এরকম সমস্যা আপনারা দেখছেন, তো কারণ এই সময় এই সমস্যাগুলো নর্মাল। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন।